কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন ঘড়িতে বাজে 10টা আর ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর সকালবেলায় রেডি হয়ে গেছি, কেন না এক জায়গায় বেরোবো। আর কোথায় বেরোবো তা ধীরে ধীরেই তোমরা জানতে পারবে। তা এখন চা খাবো। আমি তো রেডি হয়ে গেছি, আমার সমস্ত কিছু গোছানো গাছানো কমপ্লিট। রূপক কিন্তু এখনো রেডি হয়নি, এখনো বসে আছে। তা ওর জন্য কিন্তু আমার লেট হবে। এটা কিন্তু কিচ্ছু লেট হবে না। আগে ঠান্ডা মাথায় চাটা খাওয়ার বন্ধুরা, চাটা কিন্তু আজ সুস্মিতা বানায়নি। সুস্মিতা সকাল থেকে উঠেই কাজকর্ম সেরে তারপরে রেডি হতে বসে গেল। তা আমি ভাবলাম যে এখন সেজে গুজে তারপর চা বানাতে যাবে, মানে অনেক দেরি হয়ে যাবে। সেই কারণে আমি চাটা বানিয়ে নিয়ে চলে এলাম। কই, সেটা তো বললেন না যে রূপক চাটা বানিয়ে এনেছে? হ্যাঁ, রূপক চাটা বানিয়ে নিয়েছে। সত্যি কথা বলতে শেখো। ও বাবা, বাকি যে কাজ আমি যে সারলাম তখন সেটা তো আমি নিজেই বললাম যে সুস্মিতা সমস্ত কাজ বাজ সেরে চাটা দেরি হয়ে যাবে বলে। না, তুমি ওঠোনি বলে আমি দেখলাম যে চাটা আমি রেডি হয়েই বানাবো। তার আগে দেখলি তুমি ব্রাশ ফ্রাশ করে এসে তুমি চা বানিয়ে নিয়েছো, তা আমি কি করে জানবো? তো চলো, ঠিক আছে, চাটা খেয়ে আমিও রেডি হব, তারপর আবার তোমাদের সামনে আসছি। কি বলো? তারপর কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। একদম। চলো, ব্রেকফাস্ট করছি, বাটার ব্রেড, কারণ অনেকটা পথ যাব। তা সে কারণে আমি বললাম যে কিছু খেয়েই বেরোই। খুব গরম লাগছে, কিভাবে যাব ভাবছি, এত গরম, মানে থাকা যাচ্ছে না ঘরে। টেনশন নিও না, একটা ক্যাব বুক করে নেবো। সে তো জানি ক্যাব বুক করে নেব, তাহলে আবার কি অত টেনশন কিসের? কিন্তু বাইরে যা রোদ্দুর। চলো, আর এদিকে সুস্মিতার ব্যাগও গোছানো হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে রেডি। চলো এবার আমি রেডি হব, রেডি হয়ে আবার আসছি। রেডি হব, আর কিছুক্ষণের মধ্যেই ক্যাব চলে আসবে। আর ক্যাব এলেই আমরা বেরিয়ে পড়বো। আমরা একদম লাগেজপত্র নিয়ে। ও এমনি রেডি হয়েছে, ওর আসলে একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে, সেইখানে যাবে। তা ও একসাথে রেডি হয়ে গেছে। তা ওর বন্ধুদের সাথে বিয়ে বাড়ি যাবে, ওর এক বন্ধুর দিদির বিয়ে। তা আমরা যাচ্ছি অন্য জায়গায়, ও যাচ্ছে অন্য জায়গায়। তো চলো যাওয়া যাক। চলো রেডি, ক্যাব এসে গেছে। জানি তো। চলো, ছেলেকে বলে দিয়েছো? ও ঘরে ঢুকে গেছে। এবার উঠে পড়বো, আমাদের ঘন্টা দেড়েক হয়তো লাগবে। চলো। আমি এই ডান সাইডটায় বসলে ভালো হতো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, রাস্তা তো এদিক ওদিক ঘুরবে। আর এই ফ্লাইওভারের ওপর দিয়ে যতবারই যাই আমার ততবারই ভীষণ ভালো লাগে। আর যতবারই গেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তা আজকেও মনে হলো যে তোমাদেরকেও একটু দেখাই, কত সুন্দর দেখো বাইরের প্রকৃতিকে লাগছে। কি হলো রূপক? আর আমরা পৌঁছে গেছি। রূপক ক্যাবের ভাড়া দিচ্ছে। তা বাইরে এখনো প্রচুর তাপ আর রোদ্দুর, এতক্ষণ তো মালুম পাইনি। তা চলো এগোনো যাক। আর কোথায় এসছি আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। হ্যাঁ, মাসির ফ্ল্যাটে এসছি। মাসিরা কালকেই এসছে, আমাদের কালকে আসার কথা ছিল, কিন্তু কালকে আসতে পারিনি কোনো কারণবশত। তাই আজকে এই মুহূর্তে এলাম। এখন বাজে ঘড়িতে পাক্কা 1:25। রূপক বাবু হয়েছে। চলো বন্ধুরা যাওয়া যাক। ছেলে তো খুব ভালো খায়, আমিও খুব ভালো খাই মা কালী। ওর জন্য তুই মা কালী দই নিয়ে আসলাম। আবার এতগুলো দই কি খাবে? আবার 2 দিন ধরে খাবে, নবদ্বীপে আবার নিয়েও যাবে। সেই জন্য তো ছোট ছোট ভাড়ে এনেছি, আলাদা আলাদা। হ্যাঁ, তাহলে কাটলে যাতে জল না কাটে। বিশাল ব্যাপার। চলে এসেছি, মাসির সমস্ত কাজ বাজ কমপ্লিট, রান্না বান্না একদম কমপ্লিট। শুধু এই যে বড়াগুলো ভাজছে। আর এটা কিসের বড়া? না, মাংসের চর্বির বড়া, মানে খাসির মাংসের চর্বির বড়া। আর এটা নাকি খেতে অসম্ভব ভালো লাগে। আমি কি কি দেওয়া হয়েছে এতে? মানে কি কি দিয়েছো? বেসন আছে না, আদা, রসুন, তারপর মাংসের চর্বি, পেঁয়াজ, চালের গুঁড়ো,
চালের গুঁড়ো, বেসন আছে আর লঙ্কা কুচি আছে। তা আমি ফার্স্ট টাইম খাবো। আর মাসি যেহেতু রিভিউ দিয়েছে খুব ভালো খেতে হয়, অবশ্যই ভালো খেতে হয়, তা আমি খেয়ে তারপরে আবার তোমাদের রিভিউ করবো। তা আর কি কি রান্না হয়েছে সেটা খাওয়ার টেবিলেই তোমাদের দেখাবো। মেনুতে রয়েছে গরম গরম ভাত, খাসির মাংসের চর্বির বড়া, আর চেলা মাছের একটা সুন্দর কাজলি মাছ। ও কাজলি মাছ, সরি কাজলি মাছ ঝোল। আর এই দেখো সুন্দর একটা খাসির মাংস, উফ পাতলা, কি সুন্দর ঝোল। আর সাথে রয়েছে কাঁচা পেঁয়াজ আর গন্ধরাজ লেবু। তা ভাতগুলো ঠান্ডা হয়ে যাবে, আর বেশি কথা বলতে পারছি না, এবার খাওয়া দাওয়াটা শুরু করবো। চলো, চলে এসেছি রান্নাঘরে, চা বানানো হয়ে গেছে, এখন চা ছেঁকে নিয়ে যাব, সবাই মিলে চা খাবো। ভাই তো চা খাবে না, লিকার চা খায় না। তা আমি, রূপক, শিহরি মামা আর মাসি। শিহরি মামার আবার চিনি চাই, লিকার চা চিনি ছাড়া হবে না, মানে নিজেরটা আগে চিনি দিয়ে রেখে দিয়েছে। আর চা বানিয়ে নিয়ে চলে এসছে ব্যালকনিতে। দারুণ লাগছে কিন্তু এখানে। আর এখানে বন্ধুরা পরিবেশটা দেখো, দুপুরবেলা যতটাই গরম লাগে রোদ্দুরের তাপে, সন্ধ্যের পর ততটাই মনোরম পরিবেশ, ঠান্ডা হাওয়া। কিন্তু মাঝে মাঝে এই এসির দমকা হাওয়াটাও আসছে আমার মুখে। মাসি ভালো জায়গায় বসেছে, এই ঘাটটা এরকম ভাবে বসলে তবে ভালো ঠান্ডা হাওয়াটা পাওয়া যাচ্ছে। আর इसको দাও ব্লগার বলে তোকে আলোটা নিয়েছে রে। ও মাসি বলছে আমি ব্লগার বলে আমার আলোটা নিয়েছে বলে তাই এখানে বসিয়েছে। কেন মাসির এখানেও আলো, ফকফকে আলো, ফকফকে। মাসি হাসিটা কি সুন্দর না, দাঁতগুলো পুরো একদম সেট করা, মিষ্টি হাসি। মিষ্টি হাসি। অল্প বয়সে যথেষ্ট সুন্দরী ছিল, এখনো কি কম সুন্দরী মাসি? এখন অনেক দিও না। এটা পোলে, প্রলেপ দিও, এটা পোলে। আর প্রলেপ দিও না। একদম বাজা বাজা। মাসি তুমি যথেষ্ট সুন্দর ছিলে। মাসিটা তো নাও না, নাও বিস্কুট নাও। ভালোবাসা জামাই এই যে চা এটা চা আমি আর খাবে না, আর খাবে না। আর খাবো না, পেট ভরা। তো চলো তাড়াতাড়ি চাটা খাও, তারপর আমরা যাবো একটু মন্দিরে। আর আমরা এখন রেডি হয়ে গেলাম বেরোবো বলে। আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি মাসি, কোথায় যাচ্ছি? রাম মন্দির, আমার ফ্ল্যাটের পেছনে। আচ্ছা চলো। আর তোমাদের তো দুজনকে দেখে মনে হচ্ছে দুই বোন, একেবারে একই ড্রেস পরেছো, সুন্দর লাগছে না? একদম খুব সুন্দর লাগছে। মেয়ে আমাকে দিল, নিয়ে আসলো, আমি তাই দেওয়ার করে কে? নিলাম। আমি দেওয়ার কে? আমি দেওয়ার কে? বাবা, যেটা সত্যি সেটাই। তা যাই হোক, আমাদের কেমন শোনো, লাগছে? প্রত্যেক মাকেই মেয়েরা দেয়। হ্যাঁ এটা পয়লা বৈশাখের গিফট। হ্যাঁ, যাই হোক, মানে কি বলবো, আমার মেয়ে আমাকে ভালো থাকো, দীর্ঘজীবী হও। এরকম মাসি যেন ঘরে ঘরে থাকে। জিও জিও। এরকম মাসি জিও। যেন ঘরে ঘরে থাকে। তা চলো যাওয়া যাক। চলো। আর মাসিরা যে কমপ্লেক্সে থাকে, এখানে একটা নতুন মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তো উদ্বোধন হয়ে গেছে খুব সম্ভবত গতকাল, এখনও পুজো পাঠ চলছে। তো চলো মন্দিরটা তোমাদের দেখাই। আমরা সকলেই ওখানে চলে এসেছি। দেখো কত সুন্দর মন্দিরটা বানিয়েছে। এটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির। দেখো রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণর সাথে রয়েছে লক্ষ্মী গণেশ, হনুমানজি, আর এখান থেকে দেখা যাচ্ছে কিনা একটা শিবলিঙ্গও আছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। দারুণ সাজিয়েছে না, খুব সুন্দর হয়েছে।
চলে এলাম বন্ধুরা শ্রী রাম মন্দিরে। দেখো হনুমানজি ওয়েট করছে, সুস্মিতারা ভেতরে যাব, চলো। জাস্ট দেখো হনুমানজি কত বড় মূর্তি। আর এই দেখো শিবজির মূর্তি কত বড়, ঠিক হনুমানজির মূর্তির পাশেই শিবজির মূর্তি। সুন্দর সুন্দর মডেল এখানে সাজানো রয়েছে। পাশেই রয়েছে দেবী গঙ্গা। হ্যাঁ, কি সুন্দর জায়গা। হ্যাঁ, মানে চারিদিকে জল আর জলের মাঝখানে বাবা ভোলেনাথ, দেবী গঙ্গা এখানে। আমরা চলে এলাম আসল রাম মন্দিরে। চলো চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। রয়েছে আর এটা ইকো পার্কের মানে কাছাকাছি। আর ওদিকে দেখো রাম মন্দিরে এখনো গান চলছে। এখানে খুব সুন্দর একটা পরিবেশ। চা নেওয়া হয়েছে সিলিকন ভ্যালি মোড়, সিলিকন ভ্যালি মোড় এখানে এই জায়গাটার নাম। তা আমি এটা ফার্স্ট টাইম এলাম, এটা খুব সুন্দর পরিবেশটা, আমার তো ভীষণ ভালো লাগছে। নেক্সট টাইম আসলে কিন্তু আবার এখানে আসবো। কমপ্লেক্সে চলেও এসছি, ভাই যাচ্ছে, তুমি সরে যাও, ঘোরাচ্ছে। ভাই গেছে দোকানে পাতা আনতে, দেখো সুন্দর দেখা, এই তো ভালো লাগছে। হ্যাঁ, আর এখানে দেখো হনুমানজির পতাকা, কমপ্লেক্সের চারিদিকে হনুমানজির পতাকা লাগিয়ে দিয়েছে হনুমান জয়ন্তীর দিন। ওর সামনে বিরিয়ানির দোকানও আছে। খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, আর আমার একদমই খেতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু মাসি বকা দিয়েছে, বলছে এইটুকুনি হলেও ভাত খাবি, তো যেহেতু ঘুরে সেইভাবে মাছ খাসনি তা এখন খাবি। আর দিও না মাসি, আর দিও না। মাছটা সত্যি খুব টেস্ট হয়েছে, ঝোলটা দারুণ হয়েছে খেতে। তা চলো রাতে খাওয়া দাওয়াটা আগে শেষ করি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি অলরেডি শয়ন নিয়ে নিয়েছি, মানে বিছানায় উঠে পড়েছি। আর সুস্মিতা এখনও তার নাইট কেয়ারের পর্ব চালু রেখেছে। এই দেখো, নাইট কেয়ারের কিছুই পড়বো না, একটু ফ্রেশ হবো, শোবো। এটা যদি নাইট কেয়ার হয়ে থাকে, হ্যাঁ নাইট কেয়ার। তা যাই হোক বন্ধুরা, রাতের তো অনেক হয়েছে, মাসিরা পাশের ঘরে শুয়ে পড়েছে আর আমরা এই ঘরে, আর শ্রীহরি মামা ডাইনিংয়ে রয়েছে। তা যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা, শুভরাত্রি।